নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি ডিম কষা বা ডিমের কারি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ঝাল ঝাল ডিম কষা বানানোর জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। এবারে 4টে ডিমটাকে আমি নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব প্রথমে। এবারে কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে ডিমগুলোকে খুন্তি দিয়ে সাইডগুলোকে একটু একটু দাগ দিয়ে ভালো করে ভেজে নেব। দাগ দিয়ে কেটে ভালো করে এবারে ডিমটাকে ভেজে নিতে হবে। দাগ এই জন্য দিলাম যাতে করে ডিম কষা বানানোর সময় মশলাটা ডিমের মধ্যে একটু ভালো করে ঢুকে যায়, খেতে ভালো লাগে। আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটা বাটিতে তুলে রাখলাম। এবারে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে আগে থেকে আমি রসুন বাটা আছে, সেই রসুন বেটে রেখেছি, সেই রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে রসুনটা ভেজে নেব। 2 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। এবারে আগে থেকে আমি পেঁয়াজও কুচিয়ে রেখেছি, 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবারে পেঁয়াজটাকেও ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ভালো করে আদাটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে একসাথে মশলাটা মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে আগে থেকে 2টো টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। একটু বিট নুন দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে গেছে, গলে গেছে। পেঁয়াজের সাথে ভালো করে টমেটোটা মিশিয়ে নিচ্ছি। এবারে কিছু মশলা দিয়ে দেব। 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে লাল লাল দেখতে হয়, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কারি পাতা এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, 7-8টা পাতা, 3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। ডিম কষাটা একটু ঝাল ঝাল করব, খেতে ভালো লাগে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে করে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। ডিমটা ফুটে যাক। শেষে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি ঝাল ঝাল ডিম কষা।